আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক বেশি লোভনীয় এবং দেখতে সৌন্দর্য একটা আতা ফল রেসিপি। আর এই ফলটা কিভাবে তৈরি করে নিতে পারবেন সব কিছু কিন্তু আমি ভিডিওর মধ্যে দেখিয়েছি। এই পিঠাগুলো কোনো অনুষ্ঠানের জন্য রেডি করে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন। এই ফলগুলো তৈরি করে নেওয়ার পর সবাই কিন্তু জিজ্ঞাসা করবে কিভাবে তৈরি করেছেন। এর জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। সর্বপ্রথমে আমাদের একটা নারকেল কুড়া নিতে হবে। এর জন্য মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি আগে থেকেই। এটাকে আমি এখন নিয়ে চলে যাব চুলায় পুর তৈরি করে নেওয়ার জন্য। চুলায় কড়াই বসিয়ে আগে থেকে কোরানো নারকেলটা ব্যবহার করছি। এর মধ্যে দিয়ে দিব খেজুরের গুড় 1/4 কাপ। খেজুরের গুড় যদি 1/4 কাপ দেন এতে কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। টেস্টটা যেন আরও সুন্দর হয় এর জন্য 1 চিমটি মতো লবণ দিয়ে দিলাম আর 1 থেকে 2 চামচ মতো পানি। এরপর সব কিছু উপকরণ একসঙ্গে মিক্স করে নেওয়ার পর লো টু মিডিয়াম আঁচে আমি জাল করে নিব। আর এই পুরগুলো তৈরি করে নেওয়া একদমই সহজ, কোনো রকম সময় কিন্তু বেশি লাগে না। তো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, এটা দেখে বুঝে নিতে পারবেন। কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। পুরটাকে রেডি করে নেওয়া হয়ে গেছে। এটা বেশি জাল করে নিলে পরে কিন্তু পরে ঠান্ডা হয়ে আরও টাইট হয়ে যাবে। এখন এই নারকেলের পুরটাকে একটা সাইডে রেখে দিব। পরবর্তী স্টেপের কাজগুলো করে নিচ্ছি। এর জন্য চুলায় কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। আর এই দুধটা যখন ফুটে আসবে এর মধ্যে আমি দিয়ে দিব চালের আটা 1 কাপ। এই ফল পিঠাগুলো 1 কাপ আটাতে কিন্তু অনেকগুলো তৈরি হবে, তবে চাইলে কিন্তু আরও বেশি বাড়িয়ে দিতে পারেন। তো এইভাবে আমি অল্প একটু করে দিয়ে একটা ডো রেডি করে নিলাম। আর এই ডোটা একটু সফট তৈরি হবে, অনেক বেশি টাইট করে ফেলবো না। তো কিভাবে তৈরি করছি একটু দেখে বুঝে নিতে পারবেন। যখন একটু জাল করে নেবেন তখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে, তখনই বুঝে নিতে হবে এই ডোটা রেডি হয়ে গেছে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন দেখে বুঝে নিতে পারবেন কড়াইয়ের মধ্যে ছেড়ে আসছে আর লেগেও আসবে না। তো এটা দেখে বুঝে নিতে পারবেন কতটা সফট রেখেছি। এর থেকে বেশি আর টাইট করে ফেলবো না। তো আমি গরম থাকা অবস্থায় একটু মথে নিয়েছি। এরপর আমি আরও ভালোভাবে একবার মথে নিলাম। তবে এই ডোটা যদি আপনাদের কাছে টাইট হয়ে থাকে সেক্ষেত্রে হাতের মধ্যে একটু পানি নিয়ে ভালোভাবে মেখে নেবেন, তাহলে কিন্তু সফট হয়ে আসবে। তো এটাকে আমি একটু লম্বা করে কেটে নিলাম। এরপর ছোট ছোট লেচি কেটে নিব। একদম ছোট সাইজের করে নিতে হবে। এগুলো কিন্তু আতার ফলে যেমন সাইজ তৈরি হয় সেইভাবে সাইজ তৈরি করব। এর জন্য একদম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আর লেচি কেটে নেওয়ার পর এগুলো গোল গোল করে নিতে হবে। তো কিভাবে গোল করে নিচ্ছি একটু দেখে নিলে বুঝে নিতে পারবেন এগুলো। এখন আমার সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। আর এই ছোট লেচিগুলোকে আমি গোল করে নেওয়ার পর দেখে বুঝতে পারবেন সব কিন্তু একই সাইজে তৈরি করে নিয়েছি। আর ঠিক এইভাবে নিয়ে একটা ছোট ছোট বাটি তৈরি করে নিতে হবে। তো হাতের সাহায্যে নিয়ে আমি একটা একটা করে বাটি তৈরি করে নিচ্ছি। তো হাত দিয়ে একটু প্রেস করে নিলে খুব সুন্দরভাবে একটা গোল বাটি তৈরি হয়ে যাবে। এইগুলো যতটা না বলে বোঝাতে পারবো তার থেকে কিন্তু দেখে বুঝে নিতে পারবেন। তো আমার সবগুলো বাটি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে তৈরি করে নেওয়া পুরটাকে দিয়ে দিব। তো পুরটাকে কিভাবে দিয়ে নিচ্ছি একটু দেখে নিলে বুঝে নেবেন। এখন এই একটা করে ছোট বাটি নিতে হবে আর অল্প একটু করে পুর নিতে হবে। পুরের সাইজটা দেখে বুঝতে পারবেন আমি কতটা ছোট করে নিয়েছি। তো এটাকে নেওয়ার পর ঠিক এইভাবে একটু প্রেস করে নেবেন হাতের মধ্যে। তারপর ঠিক উপর থেকে একটু এভাবে চেপে চেপে পুরটাকে মুখ মরিয়ে নেবেন। আর এটাকে মুখটাকে খুব ভালোভাবে মরিয়ে দিতে হবে, নাহলে কিন্তু উপর থেকে বের হয়ে যাবে, তাহলে দেখতে খারাপ লাগবে। তো কিভাবে গোল করে নিচ্ছি একটু দেখে নেবেন। এরপর গোল করে নেওয়ার পর দেখে বুঝতে পারবেন কোনো রকমভাবে পুরটা বের হয়ে নাই। তো আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে খুব সহজভাবে বুঝে নিতে পারবেন। দেখে তো নিলেন কত সহজভাবে পুর ভরে গোল করে নেওয়া যায়। আর এই গোলগুলো তৈরি করে নেওয়ার পর আমি আপনাদের দেখাবো আতা ফল পিঠাটা কিভাবে তৈরি করে নিয়েছি। তো এইভাবে হাতের মধ্যে নিতে হবে। তো হাতের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 10টা। তবে আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন, সেক্ষেত্রে আতা ফলগুলো আরও বেশি মোটা মোটা হবে। আতা ফল পিঠাগুলো যদি মোটা করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের 10টা থেকে আরও বেশি দিতে হবে, তাহলে বেশি মোটা হবে। এখন আমি এটাকে হাত দিয়ে প্রেস করে কিভাবে আমি আতা ফলটাকে রেডি করে নিচ্ছি দেখে বুঝে যাবেন। হাত দিয়ে প্রেস করে নিলে একটার সঙ্গে একটা খুব ভালোভাবে জয়েন্ট হয়ে যাবে। আর জয়েন্ট হয়ে গেলে কিন্তু আর এগুলো খুলে আসবে না। তো দেখে তো নিলেন কত সহজভাবে একটা তৈরি হয়ে গেল। আর এটা তৈরি করে নেওয়ার পর আমি এখন এটাকে একটু কালার করে নিব। এর জন্য হাতের মধ্যে আমাদের নিয়ে নিতে হবে একটু ফুড কালার। এখন 1 ফোঁটা মতো গ্রিন কালার ব্যবহার করব। এখানে কিন্তু অনেক বেশি ব্যবহার করা যাবে না, অল্প পরিমাণে নিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে একটু কালার করে নিতে হবে। এতে করে আতা ফলগুলো দেখতে অনেক সুন্দর হবে। তবে যদি আপনারা অনুষ্ঠানে কোনো রকম ব্যবহার না করে শুধুমাত্র ঘরে খাওয়ার জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কালারটা স্কিপ করতে পারবেন। কালার ব্যবহার না করে টেস্টের কোনো হেরফের হবে না। এগুলোকে আমি এখন ভাপ দিয়ে নিব। এর জন্য চুলায় কড়াই বসিয়ে 1 কাপ মতো পানি গরম করে নিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ছিদ্রযুক্ত একটা থালা। এরপর এই থালার মধ্যে আতা ফল পিঠাগুলোকে দিয়ে নিব। এই পিঠাগুলোকে স্টিম করে নিব মাত্র 10 মিনিট। এর থেকে বেশি স্টিম করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেটে বের হয়ে যাবে। তো ঢাকা দেওয়ার পর আমি খুলে দেখাবো 10 মিনিট পর।
তো 10 মিনিট পর দেখাচ্ছি, আর এগুলো কিন্তু কালারগুলো আরও সুন্দর হয়ে গেছে আর চকচকে হয়ে গেছে, দেখে বুঝে নিতে পারবেন। তো এগুলো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি। মাশাআল্লাহ, এই আতা ফল পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার। তাই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এই পিঠাগুলো যখন গরম থাকবে অনেক বেশি সফট হয়ে থাকবে। আজকের আতা ফল পিঠাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। এই পিঠাটা ভাঙার পর আপনারা দেখে বুঝে নিতে পারবেন কতটা লোভনীয়। তাহলে আজকের মতো এইটুকুই, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।